প্রত্যাশা মতোই বাংলাদেশের মেয়েদেরকে হারিয়ে দিল ভারতের মেয়েরা। চলছে টি-20 বিশ্বকাপ মেয়েদের, অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে, চলছে ইংল্যান্ডে এই ম্যাচগুলো। ভারতের যে গ্রুপ, সেই গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া রয়েছে। অস্ট্রেলিয়া গ্রুপে 1 নম্বরে, কারণ 3টে ম্যাচ খেলে 3টেই তারা জিতেছে, যদিও ভারতের সঙ্গে ম্যাচ এখনও বাকি। অন্যদিকে ভারত 3টে ম্যাচ খেলে সাউথ আফ্রিকার সঙ্গে হেরেছে, 4 পয়েন্ট পেয়ে যেই স্থানে ছিল, যদিও রান রেটের বিচারে ভারত 2 নম্বরে এবং সাউথ আফ্রিকা তারা ওই 4 পয়েন্ট পেয়ে 3 নম্বরে, আর বাংলাদেশ 4 পয়েন্ট পেয়েই কিন্তু 4 নম্বরে ছিল। তাই পয়েন্টসের বিচারে একই জায়গায় অবস্থান করছিল ভারত এবং বাংলাদেশ। তবে বাংলাদেশকে যে ভারতের মেয়েরা হারিয়ে দেবে এটা জানাই ছিল। বাংলাদেশ অবশ্য আজকে টসে জিতে বুদ্ধিমানের কাজ করেছে, প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তার কারণ প্রথমে যদি রান তুলে দিতে পারি, পরে ব্যাট করতে নেমে ভারত 9 উইকেটে জিতলো না 7 উইকেটে জিতলো না 5 উইকেটে জিতলো, সেটা মনের ওপরে এতটা এফেক্ট করবে না। কিন্তু যদি ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় এবং বাংলাদেশ পরে ব্যাট করতে নেমে যদি 100 রানে হারে, 70 রানে হারে, 80 রানে হারে 20 ওভারের ম্যাচে, তাহলে সেটা লজ্জাজনক। তাই সেই লজ্জার হার থেকে বাঁচতে ভারতকে পরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং ভারত জয়লাভ করেছে, 5 উইকেটে জয়লাভ করেছে। শুরুতে যেই দুজনকে নিয়ে না বললেই নয়, তবে তার আগে বলে রাখি, বাংলাদেশ যখন ব্যাট করছিল প্রথম দিকে ভারতের ফিল্ডিং খুব খারাপ এবং রাধা যাদব, নন্দানী শর্মা এত ক্যাচ মিস করেছে যে দেখে তখন লজ্জা লাগছিল। কি কাজ করছে আমাদের যারা ফিল্ডিং কোচ রয়েছে এবং হেড কোচ অমল মজুমদার, তাকেও তো একটুখানি লক্ষ্য করা উচিত। এর আগের দিন সেম ঘটনা ঘটেছে, সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ ভারত একেবারে জিততে জিততে হেরেছে রাধা যাদবের জন্য। রাধা যাদব 2খানা ক্যাচ মিস করেছে একেবারে শেষের দিকে, যার ক্যাচ মিস করেছে সেই রান করে সাউথ আফ্রিকাকে জিতিয়েছে। তবে তার মধ্যে থেকেও এটুকু বলতে পারি যে আজকে রাধা যাদব যে বলটা করেছে, বলটা বা তার স্পেলটা ভালো ছিল। 4 ওভার বল করে 27 রান দিয়েছে এবং 3টে উইকেট তুলেছে। অন্যদিকে ব্যাট করতে নেমে শেফালি ভার্মা অসাধারণ ব্যাট করেছে এবং শেফালি ভার্মার ব্যাট থেকে আমরা পেয়েছি কি 53 রান, কত বলে 34 বলে, 8খানা 4 মেরেছে, 1খানা 6, 155.88 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট। ফলে এই দুজনই হচ্ছে আজকের ম্যাচের হিরোইন। অধিনায়িকা অবশ্য আমাদের হরমনপ্রীত কৌর, ক্যাপ্টেন। যাই হোক, এই দুজনকে নিয়ে আলোচনা করলাম। ভারত জয়লাভ করলো, ভারত 6 পয়েন্টে গেল। এখন খুব গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া বনাম ভারতের ম্যাচটা। পাকিস্তান বিদায় তো নিয়েই নিয়েছে এই গ্রুপ থেকে। বাংলাদেশ এই ম্যাচটা হারার পর তারা 4টে ম্যাচ খেলে 2টো ম্যাচে জয় এবং 2টো ম্যাচে হার। ভারত 4টে ম্যাচ খেলে 3টেতে জয়, 1টা ম্যাচে হার। তাই সাউথ আফ্রিকা এবং ভারত এই দুই দলের মধ্যেই এখন মেনলি কিন্তু আসল লড়াইটা, যে পরের রাউন্ডে বা সেমিফাইনাল খেলতে কোন দল যাবে। অস্ট্রেলিয়া তো 3টে ম্যাচ খেলে 3টেতেই জয়লাভ করে 1 নম্বর স্থানে রয়েছে, তারা এক প্রকার সেমিফাইনালের জায়গা পাকা করেই নিয়েছে। ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, সেই ম্যাচে ভারতকে জিততেই হবে, তাহলে আর কোনো ওই একটা কথা আছে না যে সমীকরণ, সেই সমীকরণের হিসাবে যেতেই হবে না। আসি আমাদের প্লেয়ারদের নিয়ে। আজকে কিন্তু স্মৃতি মান্দানা খুব একটা যে কিছু করতে পেরেছে তা নয়। তার কারণ হচ্ছে যে প্রতিদিনই যে একটা প্লেয়ার ভালো খেলবে এটাও তো আমরা প্রতিদিন এক কথা বলতে পারি না। স্মৃতি মান্দানা আজকে রান করেছে হচ্ছে গিয়ে 8 রান, 6 বল খেলেছে, 1খানায় 4 মেরেছে, 133.33 হচ্ছে স্ট্রাইক রেট। তো স্মৃতি মান্দানা এর আগের ম্যাচে ভালো খেলেছে, লাস্ট ম্যাচটা অত ভালো খেলেনি, প্রথম 2টো ম্যাচে কিন্তু হাফ সেঞ্চুরি করেছে, দুটোই 70-এর উপরে রান ছিল, ভালো খেলেছে। পরপর 2টো ম্যাচে স্মৃতি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। অতএব প্রতিদিন একজন প্লেয়ার ভালো খেলবে এটা আশা করা যায় না। আবার স্মৃতি যেদিন ভালো খেলতে পারে না সেদিন কিন্তু হাল ধরে নেয় শেফালি। তো শেফালি ভার্মা আজকে অসাধারণ খেলেছে, যেরকমটা শুরুতেই বললাম, 34 বলে 53 রান এবং 8খানা 4, 1খানা 6, 155.88 হচ্ছে স্ট্রাইক রেট। স্মৃতি মান্দানা আউট হওয়ার পরে না ব্যাট করতে নামে হচ্ছে ইয়াস্তিকা ভাটিয়া। আমি যে আমাদের প্লেইং 11 দেখিয়েছিলাম, সেই প্লেইং 11-এ 2খানা চেঞ্জেসও করেছিল ভারতীয় দল। তবে এই প্রথম যে 6জনকে দেখতে পাচ্ছেন, এই 6জনের মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, তারা আমাদের যে 11 ছিল প্রবাবেল সেই 11-এর মধ্যেই ছিল। তো শেফালি ছিল অনেকক্ষণ ধরে টিকে,
স্মৃতি মান্দানা আউট হয়ে যাওয়ার পর ইয়াস্তিকা ভাটিয়া নামে এবং ও 18 বলে 23 রান করে 3টে 4 মারে 127 রান, 127 হচ্ছে 127.78 স্ট্রাইক রেট ছিল। তারপরে হঠাৎ করে 4 নম্বরে আজকে রিচাকে পাঠিয়ে দেওয়া হয়। রিচাকে আপনারা জানেন আমাদের উইকেট কিপার এবং খুব হার্ড হিটার, বাট আজকে খুব একটা বেশি কিছু করতে পারেনি। 12খানা বল খেলেছে, 10 রান করেছে, 2খানাই মাত্র 4 মারতে পেরেছে, ফলে 100-র নিচে স্ট্রাইক রেট ছিল, যেটা রিচার সঙ্গে যায় না। রিচা 200 স্ট্রাইক রেটের উপরে ব্যাট করে সবসময়, আমরা দেখে এসেছি রিচাকে, এই কারণে আমাদের সকলের ভালো লাগে। আজকে কিন্তু 83.33 হচ্ছে ওর স্ট্রাইক রেট ছিল। জেমিমা তারপরে নেমেছিল। জেমিমা খেলতে নেমে অবশ্য খানিকটা ধরেছিল একটা প্রান্ত, আর 15 বলে 26 রান করে যখন শেফালি আউট হয়ে যায়। তারপরে আর 3টে 4 একটা 6 কিন্তু জেমিমার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি এই ম্যাচে, বা ভারতের ইনিংসে 2খানাই 6 হয়েছে, একটা 6 মেরেছে শেফালি, একটা মেরেছে জেমিমা। জেমিমা 100, বা অনেকে জেমাইমা বলে, যাই হোক না কেন আমরা জেমিমাই বলি, জেমিমা রড্রিগেস। 173.33 ছিল হচ্ছে গিয়ে জেমিমার স্ট্রাইক রেট। আর আমাদের ক্যাপ্টেন নামে তারপরে ক্যাপ্টেন কিন্তু নট আউট ছিল। 14 বলে 13 রান করেছে, একটাই 4 মেরেছে, কিন্তু অন্য প্রান্ত ধরে ম্যাচের জয় ছিনিয়ে নিয়ে বেরিয়েছে। 5 উইকেটে আমরা জয়লাভ করেছি। তখনও কিন্তু বল বাকি ছিল 19খানার মতো, 19 বল বাকি থাকতে আমরা জয়লাভ করেছি। আর তারপরে একেবারে শেষের দিকে জেমিমা আউট হওয়ার পর দীপ্তি শর্মা নামে, এবং দীপ্তি শর্মা 2খানাই বল খেলেছে, 5 রান করেছে, তার মধ্যে একটা 4, ওই 4 মেরেই জয়টাকে ছিনিয়ে নিয়ে চলে এসছে। তো দীপ্তিকে দেখাই আপনাদেরকে। দীপ্তির ব্যাপারে একটা কথা বলবো, আজকে কিন্তু ইন্টারন্যাশনাল ভারতীয় রেকর্ডের মধ্যে দীপ্তি করতে পারলো না। একটা উইকেট দীপ্তির থেকে আমরা আশা করছিলাম। কেন? তার কারণ হচ্ছে 355খানা ইন্টারন্যাশনাল উইকেট পেয়ে এই মুহূর্তেও কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে ঝুলন গোস্বামীর সঙ্গে দীপ্তি শর্মা। ঝুলন গোস্বামীও আজকে বলছিল যে দীপ্তি আজকেই আমাকে টপকে যাবে ইন্টারন্যাশনাল উইকেটে, কিন্তু আজকেও কোনো উইকেট পায়নি। ফলে দীপ্তির যে জায়গাটা দাঁড়ালো তাতে 355তেই দাঁড়িয়ে আছে। এর পরের ম্যাচে আমাদের দেখতে হবে দীপ্তি একটা উইকেট পেলেই ভারতীয় মহিলাদের মধ্যে ইন্টারন্যাশনাল উইকেটের 1 নম্বর বোলার হিসাবে দীপ্তি কিন্তু একেবারে তার রেকর্ড করে নেবে। তারপর রাধা যাদবের উপরে আগের দিন মারাত্মক মাথা গরম হয়েছে। দুখানে যে ক্যাচ মিস করেছে, ওই 2টো ক্যাচের জন্যই আমরা হেরেছি। আজকেও শুরুতে ক্যাচ মিস করেছে, কিন্তু বোলিং করতে এসে রাধা পুষিয়ে দিয়ে গেছে, এটুকুও বলতে হয়। 3টে উইকেট নিয়েছে, 4 ওভার বল করে 27 রান দিয়ে, তাই ওই ক্ষমা করে দিলাম আর কি আজকের মতো। তবে রাধা যাদব কিন্তু অসাধারণ ফিল্ডার। আমি তো বলবো এই ভারতের 11 জন যে আমাদের মেয়েরা আজকে মাঠে নেমেছিল, এই 11 জনের মধ্যে রাধা যাদব বেস্ট ফিল্ডার। হয়েই যায়, হতে পারে ক্যাচ মিস হয়ে গেছে। আগের দিন তো ম্যাচ মিস ছিল, আজকেরটা অবশ্য ক্যাচ মিসের জন্য ম্যাচটা মিস হয়নি। নন্দানিও আজকে ক্যাচ মিস করেছে, নন্দানি শর্মাও ক্যাচ মিস করেছে। তবে এটুকু বলতে পারি যে নন্দানি আজকে বল করতে এসে ওর কাছ থেকে আমরা একটা উইকেট দেখতে পেরেছি। 3 ওভার বল করেছে, 32 রান দিয়েছে, সব থেকে বেশি রান ওই দিয়েছে, 10-এর উপরে ইকোনমি দিয়েছে, কিন্তু নন্দানির আজকে ক্যাচও মিস করেছে। তাই ব্যাটিং করতে হয়নি ওকে, ব্যাটিং করতে আসতে হয়নি। নন্দানির থেকে আরও বেটার আমরা পারফরমেন্স আশা করব। এছাড়া রাধা যাদব কিন্তু এসছিল আমাদের যে ওর জায়গাতে, প্রীতি রাউত, ওকে আজকে নেওয়া হয়নি, ওর জায়গাতে রাধা যাদবকে নেওয়া হয়েছিল, আর রেণুকাকে নেওয়া হয়েছিল আজকে। রেণুকা সিংও কিন্তু আজকে একটা উইকেট নিয়েছে। একেবারে দেখতে পাচ্ছেন লাস্টে রেণুকাকে তো আপনারা চেনেন, এই যে একেবারে শেষে যে আছে হচ্ছে রেণুকা। তো রেণুকা আজকে কিন্তু নিয়েছে একটা উইকেট, 3 ওভার বল করেছে, 21 রান দিয়েছে, 7 হচ্ছে ইকোনমি। আর একজনের নাম বলতে হয়, তার আগেই দেখতে পাচ্ছেন আমাদের শ্রীচরণী 4 ওভার বল করেছে, 21 রান দিয়েছে, ইকোনমি সব থেকে ভালো 5.25 এবং দুটো উইকেট নিয়েছে। তো শ্রীচরণীর বোলিংও আজকে ভালো ছিল, বাট শ্রীচরণীর কপালটাও খারাপ ছিল। এই যে নন্দানি, এই যে রাধা যাদব,
ক্যাচ মিস করেছে, এই ক্যাচ মিসগুলো ছিল শ্রীচরণীর বলেই। তাই শ্রীচরণী আজকে 4-5টা উইকেট নিতে পারত, দুটোতে এসে ঠেকতে হয়েছে। যাই হোক, আর আমরা ডিটেলে গেলাম না, মোটামুটি সবার যে আপডেট সেই আপডেট তো বলেই দিলাম। বাংলাদেশের হয়ে সবথেকে ভালো যে ব্যাট করেছে, আমরা তাও একবার যাই ম্যাচের সামারিতে আপনাদের দেখিয়ে দিই যে টপ 3 ব্যাটার, টপ 3 বোলার কে বলছে। আর শেফালি ভার্মা কিন্তু আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ। 2 ওভার বলও করেছে, আপনাদের দেখাই। 2 ওভার বল করে শেফালি রান দিয়েছে হচ্ছে গিয়ে 11। তো এখানে অনেকটা চেক করেছে, উইকেট হয়তো পায়নি, আবার 34 বলে 53। তাই শেফালিকে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, একদম যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ যখন প্রথমে ব্যাট করেছে, বাংলাদেশের হয়ে জুয়াইরিয়া ফিরদৌস 31 বলে 33, নিগার সুলতানা ওদের ক্যাপ্টেন 27 বলে 32 এবং শোভনা মোস্তারি সে 26 বলে 22। আমাদের হয়ে তো রাধা যাদব, শ্রীচরণী আর রেণুকা এই 3জনই উইকেট নিয়েছে এবং একজন রিটায়ার হার্টও ওদের হয়েছে বাংলাদেশের। রিটায়ার হার্ট নয়, রিটায়ার আউট হয়েছে। আমাদের শেফালি, জেমিমা এবং ইয়াস্তিকা ভাটিয়া 53, 26 আর 23। আর ওদের বলার যারা, তাদের মধ্যে ঋতুমণি 4 ওভার বল করে 29 রান দিয়ে 2 উইকেট, রেবায়া 3 ওভার বল করে 19 রান দিয়ে 1 উইকেট, আর নাহিদা 3 ওভার 5 বল করে 24 রান দিয়ে 1 উইকেট। এই হচ্ছে ম্যাচ সামারি এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ শেফালি ভার্মা। তো এই ছিল গিয়ে এই মেয়েদের যে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ ছিল বা ভারত বনাম বাংলাদেশের ম্যাচ ছিল, সেখানে বাংলাদেশকে যে হারালো তার সমস্ত ডিটেল এবং স্ট্যাটস। যারা এখন আমাদেরকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে দেখা হচ্ছে এবং কালকে কিন্তু ভারত নামতে চলেছে আয়ারল্যান্ডের এগেনস্টে ক্রিকেটে T20, সেটাও এবং স্টর্মটে। সেখানে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর এবং সুয়াস শেরজে, তারও কিন্তু অভিষেক হতে পারে এবং অভিষেক শর্মাও কালকে খেলবে এরকম। তো অভিষেক কালকে আমরা দেখতে চলেছি। ফলে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে এই সমস্ত খবর আপডেট আপনারা কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবেন। ধন্যবাদ যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে, তার কারণ এখনও অবধি তারা আমাদের এই চ্যানেলটিকে ভালোবাসতে পারেননি। যারা অলরেডি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে আছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, ধন্যবাদ তাদের দিলাম যারা এখনও সাবস্ক্রাইব করেননি। তাই যারা চান যে আমরা ধন্যবাদ দিয়ে তাদের যেন ছোট না করি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আর ধন্যবাদ দেবো না এরপরে। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।